জি, আল্লাহ তাআলা বলেছেন তৃতীয় আয়াতে যে তিনি মনে করেন টাকা পয়সা সম্পদ অর্থ সম্পদ মনে হয় তার চিরকাল থাকবে। হ্যাঁ, মনে মনে করেছেন, এখানে বলে হয়েছে যে মনে করে, সে মনে করে তার অর্থ চিরকাল থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমি আপনার একজনের সাথে কথা বললাম আরেকজন ইমাম বা একজন মুয়াজ্জিন বা একজন হাজী সাহেব সম্পর্কে। আমি বললাম হাজী সাহেব মনে করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমার এই কথাটাই কি বুঝায়? নামাজের ওয়াক্ত হয় নাই। কি বুঝায়? আমি বললাম সে মনে করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই কথাটাতে কি বোঝা গেল? নামাজের ওয়াক্ত। আমি আরেকজনকে বলছি সে মনে করে, তার মানে আমি মনে করছি না, সে মনে করে তার নামাজের ওয়াক্ত হয়েছে বা তার আসার টাইম হয়েছে বা তার খাওয়ার টাইম হয়েছে। এটাতে বোঝায় যে আসলে টাইমটা সঠিক টাইম। আল্লাহ তাআলা যেহেতু বললেন সে মনে করে সম্পদ তার চিরসঙ্গী, আল্লাহ তাআলা বললেন তাহলে এটা সঙ্গী না, এটা সব সময় সাথে থাকবে না। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা। এখান থেকে জাহান্নামের আলোচনা শুরু। আল্লাযী কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা। আল্লাহ তাআলা বলেছেন কখনো না। আল্লাহ কি বলেছেন? কি এর আয়াতে বললেন সে মনে করে তার সম্পদ কি করবে? চিরসঙ্গী হবে, তার সাথে সব সময় থাকবে। আল্লাহ তাআলা পরে বলেছেন কাল্লা, কখনো না, লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো না, সে নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। অর্থাৎ হুতামা নামে জাহান্নাম। জাহান্নাম হুতামা শাস্তির জায়গা। হুতামা কি? শাস্তির জায়গা। এই হুতামা শব্দটা নিয়ে বিভিন্ন মুফাসসিরিনগণ এই শব্দের অর্থ করতে যাইয়া, এই আমি শব্দের অর্থগুলো বলে দিচ্ছি কারণ যাতে করে আপনাদের এটা স্পষ্ট ক্লিয়ার বুঝে আসে। এই জন্য হুতামা, কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো না, আল্লাহ বলেন কখনো না, সে নিক্ষিপ্ত হবে হুতামায়। নাউজুবিল্লাহ বলি, সে নিক্ষিপ্ত হবে কোথায়? হুতামায়। যে মনে করে সম্পদ তার চিরসঙ্গী, যে মনে করে সম্পদ তার চিরসঙ্গী, সে কোথায় যাবে? হুতামায়। আল্লাহর পরের আয়াতে বলেছেন তাকে নিক্ষিপ্ত করা হবে কোথায়? হুতামায়। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, জিজ্ঞেস করেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো এই হুতামা কি? হুতামা কি? এখানে মুফাসসিরিনগণ এই হুতামার তাফসীর বিভিন্ন মুফাসসিরিনগণ বিভিন্ন রকম উল্লেখ করেছেন। হ্যাঁ, তাফসীরে এক তাফসীরে এসেছে হুতামা মানে চূর্ণ বিচূর্ণকারী। কি কারী? চূর্ণ বিচূর্ণকারী। এই গ্লাসগুলোকে আপনি একটা হ্যামার দিয়ে জোরে আঘাত করলেন, একটা হাতুড়ি দিয়ে জোরে আঘাত করলেন, কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে না? হবে। হ্যাঁ, আবার লিখেছেন চূর্ণ বিচূর্ণকারী, আর আরেক জায়গায় লিখেছেন পিষ্টকারী। পিষ্টকারী বলতে আমরা কি বুঝি? আমরা পিপিলিকা অথবা পোকামাকড় সামনে পাইলে পা দিয়ে কি করি? চাপ দিয়ে কষ দিয়ে এটাকে মাটির সাথে মিশিয়ে দেই, এটাকে পিষ্ট করা বলা হয়। কি বলা হয়? পিষ্ট করা। এখানে এই হুতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণকারী, হ্যাঁ, পিষ্টকারী, ঠিক আছে। এরপরে ধ্বংসকারী, এই ধরনের শব্দ তাফসীরে এসেছে। এটার অর্থ হুতামা অর্থাৎ যেই শাস্তিটা, যেই জাহান্নামটাকে সাজার জায়গাটাকে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন এখানে নিক্ষিপ্ত করা হবে। এটা হলো এরপরের আয়াতে আবার উত্তর আছে। তৃতীয় আয়াতটায় প্রথম আল্লাহ তাআলা বললেন তাকে হুতামায় নিক্ষিপ্ত করা হবে, এরপরে বলা হলো, এটা হচ্ছে 4 নম্বর আয়াতে। 5 নম্বর আয়াতে বলল, আল্লাহ বলছেন হুতামা কি জানো? 6 নম্বর আয়াতে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। নাউজুবিল্লাহ মিন যালিক। কি এটা? আল্লাহ তাআলার জ্বালানো আগুন। আল্লাহ তাআলার জ্বালানো, আল্লাহ তাআলার জ্বালানো আগুন। আল্লাহ তাআলার জ্বালানো আগুন কেমন হবে? আমরা সাধারণত আমাদের যেই জ্বালানো আগুনগুলো, এগুলাই তো আমাদের হুঁশ থাকে না। কি বলেন? সাধারণ রৌদ্রের তাপ সহ্য করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, এখানে পরিচয়টা দেওয়ার পর আমি আবার 4 নম্বর আয়াতে আসছি। হুতামা কি? হুতামা হলো পিষ্টকারী। এখানে আল্লাহ উত্তর দিলেন আগুন, আর উত্তর দিলেন কি? নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলার
প্রজ্বলিত আগুন। এখন আগুনে আবার পিষ্ট করে কিভাবে? কি বলেন? আগুনে পিষ্ট করে কিভাবে? আল্লাহ যে বললেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, হুতামা মানে পিষ্টকারী। তা মুফাসসিরিনগণ লিখেছেন, আবার লিখেছেন চূর্ণ বিচূর্ণকারী। আগুনে চূর্ণ বিচূর্ণ করে কিভাবে? আগুনে পিষ্ট করে কিভাবে? এই দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে না নাই? বলেন তো কিভাবে? আমরা গ্রেনেড হামলা, বোমা হামলা দেখছিনি, কখনো দেখি না। আমাদের দেশে এরকম মাঝে মধ্যে সন্ত্রাসীদের কাজ কারবার এরকম হয় না, হামলাগুলো। হ্যাঁ, আপনি দেখেন এই যে বোমাটা, গ্রেনেডটা তৈরি করা হয়েছে, এটার ভিতরে কি? আগুন। জি, বারুদ। বারুদ মানে আগুন, তাই না? হ্যাঁ, এটাকে নিয়ন্ত্রিত আগুন। এটা ব্রাস্ট হইলে কি হয়? আগুন জ্বলে। ব্রাস্ট হইলে আগুন জ্বলে। এই আগুন দ্বারা চূর্ণ বিচূর্ণ হয় না? সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে এখানে এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন যে এটা চূর্ণ বিচূর্ণকারী হুতামা। আল্লাহ বললেন এটা আবার আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন দিয়ে পিষ্ট করা যায় কিরকম? যেমন আমরা রাস্তায় বের হইছি, অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে বের হইলে কোনো একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির একটা চাকার নিচে পড়লে সাধারণ মানুষের তৈরি অল্প 30, 35, 40 হাজার টাকা দামের একটা চাকা, এইটার নিচে পড়ার পর 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দামের একটা গাড়ি, এইটার চাকার নিচে পড়ার পর একটা মানুষ এমন ভাবে পিষ্ট হয়, তার হাড় গোড়, চোখ, মগজ, হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যায় না। এরকম ছিটে ছিটে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গগুলি ছুটে যায়, যায় কিনা? এইরকম সাধারণ একটা গাড়ি, সাধারণ একটা অ্যাক্সিডেন্ট, একটা দেয়াল চাপা পড়লে, একটা ছাদ চাপা পড়লে, একটা গাড়ির চাকা চাপা পড়লেই পিষ্ট এভাবে হয়। আর আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন দিয়ে যখন আল্লাহ তাআলা পিষ্ট করবেন, তার অবস্থাটা কি হবে? আল্লাহ, আল্লাহু আকবার। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। তারপর আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই আগুন এমন আগুন যা চামড়াতে টাচ করার সাথে সাথে, যা চামড়াতে টাচ করার সাথে সাথে হাড়ের ভেতরের মগজ পর্যন্ত জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। এই আয়াতে বলেছেন, কি বলেছেন? যা টাচ করার সাথে, স্পর্শ করার সাথে সাথে হৃদয় পর্যন্ত জ্বলতে শুরু করবে। হৃদয়, হাড়ের ভিতরের মগজ, হাড়ের ভিতরে আমাদের মগজ আসেনি, মজ্জা আসেনি, এইটা পর্যন্ত হিট হয়ে যাবে। সাধারণত আমাদের শরীরে আগুন জ্বললে, আগুন লাগলে জইলা কিছুক্ষণ পুরার পর আমরা ব্যথা অনুভব করি, তাই না? কিছুক্ষণ জ্বলে পুরার পর আমরা ব্যথা অনুভব করি। এরপরে দেখা গেছে অনেক সময় আবার অনেক ব্যথাও পায় না অনেকে। দেখা গেছে কি এটা যখন পাকে গলে পচে তখন ব্যথা হয়, যখন লাগে তখন তেমন একটা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার আগুনটা এমন আগুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা চামড়াতে টাচ করার সাথে সাথে কোথায় যাবে? মস্তিষ্কে জ্বলবে। টাচ করার সাথে সাথে কোথায় জ্বলবে? হাড়ের ভিতরের মগজে জ্বলবে। আল্লাহ তাআলা বললেন এইরকম ভাবে এত আঘাত, এত হিট, এত উত্তপ্ত এই আগুন। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহা আলাইহিম মুকসাদা, এখানে তাদেরকে বেঁধে দেওয়া হবে। আমরা সাধারণত বাড়ি খাইলে, অ্যাক্সিডেন্ট করলে, আগুন লাগলে দৌড় দেই কিনা? বাঁচার জন্য দেই না? আগুন লাগলে আগুনের ঘর থেকে দৌড় দিয়ে দিই। যখন একটা বিপদ আসে এখান থেকে দৌড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন সেই দিন তোমাদের পলায়ন করার কোনো সুযোগ নাই, সেই দিন তোমাদেরকে বেঁধে দেওয়া হবে। কি করা হবে? বেঁধে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, সেই দিন বেঁধে দেওয়া হবে। আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, আগুনের তৈরি বড় বড় খুঁটিগুলোর সাথে। নাউযুবিল্লাহ মিন যালিক। আগুনের তৈরি বড় বড় খুঁটিগুলোর সাথে, ওইখানে বড় বড় লম্বা লম্বা খুঁটি থাকবে যেগুলা আগুন দিয়ে তৈরি, যেগুলা আগুন দিয়ে তৈরি, এইগুলার সাথে বেঁধে দেওয়া হবে। এইগুলার সাথে বেঁধে দেওয়া হবে। ফলানোর কোনো সুযোগ নাই, সরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই দিন আল্লাহ তাআলার কাছে যখন এই শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামীদের এই শাস্তি যখন শুরু হয়ে যাবে, তখন তারা বারবার চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, রব্বুল